লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। হ্যালো, হ্যাঁ চিত্তরঞ্জন দা, জ্যাজ বলছিলাম। হ্যাঁ, তোমার এলাকায় একজন ভদ্রলোক একটা ডায়েরি করাবেন, রামকিঙ্কর লাহা। হ্যাঁ, ওখানকার বিখ্যাত লাহা বাড়ির। শোনো, এটা কিন্তু একটু সিক্রেটলি করতে হবে। আসলে ওনারা আমার খুবই পরিচিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনারা আমার ভীষণ পরিচিত, একদম রাইট। ও কিছুই না, যা হয় আর কি, বাড়ির ছেলে কুসঙ্গে পড়ে গেছে, বুঝতেই পারছো। তুমি ডায়েরিটা করিয়ে না, ওনারা আপাতত এফআইআরটা করুক। ডায়েরিটা হবে একজন বিখ্যাত লোকের নামে, তার নাম বাদল কাঁঠাল ওরফে বাঁকা। দাদু, আপনি ভিতরে যান। তুমি আসবে না লেডি গন্ধা? না। কেন? না, আমি চাই না আপনার পরিবারের সবাই এই মুহূর্তে এটা জানতে পারুক আমি কে। বাড়ির মধ্যে এটা জানাজানি হোক আমি চাই না। আর আপনি কিন্তু আমাকে প্রমিস করেছেন। একদম ঠিক, আর সেই প্রমিস আমি এখনো রাখছি। আচ্ছা, আমি আসি, ওরা সন্দেহ করবে। দাদু, কি? আপনি ড্রাইভারকে যে কাজটা দিয়েছিলেন, ও হ্যাঁ, বিয়ের কার্ড দিয়ে নিমন্ত্রণ করতে এসেছিলেন তো? কিন্তু তুমি জানলে কি করে? গাড়িতে দেখলাম কার্ডটা পড়েছিল, ড্রাইভারকে জিজ্ঞেস করলাম। তুমি তো জিনিয়াস। জিনিয়াসের আর কি দেখলেন? আগে বাঁকাকে ধরি, তারপর বুঝবেন এই জগদ্ধাত্রী মুখার্জি যেমন সংসারী বউ, জ্যাজ সান্নালও ঠিক তেমনই কারাক অফিসার। বাদল কাঁঠাল, উৎসব মুখার্জি, মেনন আর বাগচিদা। হ্যাঁ সাধুদা, হ্যাঁ রেড করব। আমার শ্বশুর মশাই যদি ভুল না হয়ে থাকেন তাহলে ওরা ওখানেই আছে। ইয়েস স্যার। কি হয়েছে কাকন? আরে এরকম কাঁদছিস কেন? দেখো, উফ, কি হয়েছে? কি হয়েছে? তুমি আমাকে এভাবে ডাকছো কেন? রিহার্সাল আছে? কিসের? ওহো, বুঝতে পেরেছি। তুমি তোমার মাসিমুনির বিয়ের আগে সারপ্রাইজ দেবে, তাই তো? তোমরা সবাই মিলে পারফর্ম করবে, রাইট? গুড, ভেরি ভেরি গুড। তোমরা সবাই বিয়েতে ডান্স করবে, তাই তো? বাসরেও ডান্স করবে, আর তাই রিহার্সাল করবে, রাইট? বুঝেছি, ঠিক আছে। বড়দে, শুনলাম নাকি কাকনরা পারফর্ম করছে পুরো স্কুল। তাই তো শুনছি, ওরা নাকি পারফর্ম করবে। আমার মনে হয় এসব ওই জগদ্ধাত্রীরই প্ল্যান হবে। অবশ্যই আমার প্ল্যান। আর ওরা পারফর্ম করবে না কেন? 100 বার করবে। মাসিমুনির বিয়ে বলে কথা, সবাই যখন সেলিব্রেট করবে তাহলে ওরা করবে না কেন? তা কি গানের সাথে পারফর্ম করছে শোনাচ্ছি।
কাউকে খুঁজছেন? হ্যাঁ, আমার বাচ্চাটাকে ভর্তি করাবো। ওর অ্যাকচুয়ালি টিচারের দরকার। আপনাদের বিদ্যালয়ের খুব নাম শুনেছি, তাই আমি ওকে নিয়ে এসেছি। কে এসেছে রে? আসলে উনি ওনার মেয়েকে আমাদের স্কুলে ভর্তি করবে বলে এনেছেন। আসলে আমাদের এখনো ভর্তি সেশন শুরু হয়নি, শুরু হলে আমরা আপনাকে জানিয়ে দেব, ঠিক আছে? কি রে, আমি ওখানে একা সামলাতে পারছি না, তোরা একটু চল না আমার সাথে। উনি কেন এসেছেন? আসলে উনি ওনার বাচ্চাকে স্কুলে ভর্তি করাতে এসেছে। আমি বললাম যে আমাদের এখনো সেশন শুরু হয়নি, উনি তাও দাঁড়িয়ে আছেন। আচ্ছা, আপনি পরে আসবেন, এখন যান, ঠিক আছে? চল। এখানে কাকনকে কাকুন, ও তো এখনো আসেনি। কখন আসবে? কেন বলুন তো? কাকুন তো বাড়িতে এখন রিহার্সাল করছে, রিহার্সাল শেষ হলে তারপরে আসবে। বাড়িতে কার সঙ্গে রিহার্সাল করে? বাড়িতেও টিচার আছে। আপনি এত কথা বলছেন কেন? কাকন কোথায়? হ্যালো, কাকুন কোথায়? কেন, কি হয়েছে? ও রিহার্সালে আসবে না? রিহার্সাল? হ্যাঁ, কেন আসবে না? হ্যাঁ মানে আর তো বেশি সময় নেই, তাই বলছিলাম যে সবাই যদি ডান্সটা প্রপারলি ভালো করে প্র্যাকটিস করে নিত তাহলে খুব ভালো হতো ওর জন্য। আসলে ও তো শুনতেও পায় না আর বলতেও পারে না, কাউন্ট দেখেই করতো। সবাই যদি একসঙ্গে কাউন্ট দেখে করে নেয় খুব ভালো হয়। আমরা তো ওই গানটার সঙ্গে করছি, বিপদে মরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে যেন না করি আমি ভয়। এক মিনিট, কি রে, এই গানটা তো নেই, তাহলে এই গানটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই নাচতে হবে। কোনো প্রবলেম হয়েছে? ঠিকই ধরেছো, তাড়াতাড়ি পাঠাও। হ্যালো, কাকুন, কাকুন। কি বললো? কখন আসবে? এখনই আসবে। কাকুন, কাকুন। কি হয়েছে জগদ্ধাত্রী? বটি, কাকুন কোথায়? কাকুন তো এইমাত্র স্কুলে বেরিয়ে গেল, এই লক্ষণদাকে ড্রপ করতে গেল। কেন? বটি, লক্ষণদাকে দিয়ে কেন পাঠালেন? আমি যেতাম তো, আমাকে বলতে পারতেন। তুমি কি করে যাবে? এখানে এত কাজ রয়েছে, আর তাছাড়া লক্ষণদা ড্রপ করে দিয়ে আসবে। কেন, কি হয়েছে বলো তো? প্রবলেম? আমার কেমন একটা ডাউট হচ্ছে। কি ডাউট? মনে হচ্ছে স্কুলে কিছু একটা ঘটছে। আপনারা কিন্তু অন্যায় করছেন, খুব বড় ভুল করছেন। আপনারা নিজেরাই জানেন না যে কি অবস্থা হতে চলেছে আপনাদের। চুপ, একদম চুপ, বেশি কথা নয়। কি চান কি আপনারা? কাকনকে। কেন? একবার টার্গেট মিস হয়েছে, জ্যাস সান্যাল বাঁচিয়ে দিয়েছে, এবার আর টার্গেট মিস হবে না। কাকনকে তুলে নেব আমরা। উৎসব মুখার্জি যদি বেকসুর খালাস পায়
তো কাকনকে ফিরে পাবে। আর যদি ভিতরে যায় তো কাকন উপরে উপরে চলে যাবে। কোথায় আছো? কাজে। কোথায়? স্কুলে। সে কি, প্রিয় ননদকে আইবুড়ো ভাত খাওয়ালে, আজ তার মেহেন্দির অনুষ্ঠানে নিশ্চয়ই তুমি থাকবে? অবশ্যই থাকবো। আর শুনুন, আপনাকে না এসব নিয়ে মাথা ঘামাতে হবে না। আমাকে তো মাথা ঘামাতেই হবে, আমি এই বাড়ির মেয়ে। আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। কাল দেবু দোতলা থেকে দেখেছে যে তুমি রামকিঙ্কর বাবুর সাথে আড়ালে কথা বলছিলে। কি কথা বলছিলে? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? কি বিষ ছড়াচ্ছিলে ওনার কানে? কি মন্ত্র দিচ্ছিলে? তুমি নিশ্চয়ই সাংভীর বিয়েতে ভাঙচি দিচ্ছিলে। কি বলছেন আপনি এসব? তাহলে তাহলে প্রমাণ করে দাও, প্রমাণ করে দাও যে আমি ভুল। কি কথা বলছিলে? হ্যাঁ, ওনারা তো তোমাকে চেনেনও না। তুমি নিশ্চয়ই এটা বলনি যে তুমি এই বাড়ির বড় পুত্রবধূ? নিশ্চয়ই বলনি। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? দেবুদা, দেবুদা এখন এসব কথা শোনার বলার কোনোটারই সময় আমার কাছে নেই। আমাকে বেরোতে হবে। কেন? একটা প্রবলেম আছে তাই। কিসের প্রবলেম? কোনো প্রবলেম নেই। আসলে তুমি আমাদের মুখোমুখি হতে চাও না। উত্তরটা দাও। তুমি কি এটা বলেছো যে স্বয়ম্ভু এই বাড়ির ছেলে? তুমি কি এটা বলেছো যে তুমি এই বাড়ির পুত্রবধূ? তুমি শুধু এই বাড়ির কেচ্ছা ওনাদের সামনে তুলে ধরেছো যাতে সাংভীর বিয়েটা ভেঙে যায়। প্রীতিদি, আমি এসব কিছুই বলিনি। তুমি খানিকটা এই ধরনের কথাই বলছিলে ফোনে আমার হবু শাশুড়ি মার সঙ্গে। সাংভি? হ্যাঁ, তুমি এই ধরনের কথাই বলছিলে। আমি তোমাকে বারবার জিজ্ঞেস করেছি কিন্তু তুমি কোনো উত্তর দাওনি। আর আজ অবধি আমার কাছে এটা রহস্য হয়ে রয়েছে যে তুমি সেদিন কি কথা বলছিলে। তার মানে জগদ্ধাত্রীর ওনাদের সাথে কথা হয়? হ্যাঁ, কথা হয়। আমি তো তাহলে ঠিকই ধরেছি। তার মানে তুমি ওনাদের সাথে আমাদের সকলকে গোপন করে যোগাযোগ রেখেছো। বলো, কি উদ্দেশ্য তোমার? বলো। প্রীতি যা বলছে সেটার জবাব দাও। জবাব দেবে কোত্থেকে? আমি বারবার বলেছি এই মেয়েটা ক্ষতিকারক, পরিবারে ভালো চায় না। এই মেয়ে কারুর ভালো চায় না, না প্রীতির ভালো চাইছে, না গরিমার ভালো চায়, না সাংভীর ভালো চাইছে, না আমার ভালো চায়। না না, চাই চাই চাই, কৌশিকী মুখার্জির ভালো চাই। সাংভি, যেই মেয়েটা প্রাণপাত করে পরিশ্রম করে তোর জন্য আইবুড়ো ভাতের সমস্ত রান্না বান্না করলো, তোকে আইবুড়ো ভাত খাওয়ালো, একদিকেও কিন্তু ঘরটাও সামলাচ্ছে আবার বাইরেটাও সামলাচ্ছে। এই মুহূর্তেও কিন্তু সবটা করছে শুধুমাত্র তোর জন্য। তোর হবু দাদা শ্বশুর, তোর হবু শাশুড়ি, প্রত্যেককে আড়াল থেকে যত্ন করা, প্রত্যেকের জন্য খাবার সার্ভ করা, সবটা কিন্তু একার হাতে করছে। তোর মুখে কিন্তু এই কথাগুলো একদম মানাচ্ছে না সাংভি। দুদিন বাদে তুই শ্বশুর বাড়ি যাবি, প্রত্যেকের সাথে অ্যাডজাস্ট করতে শেখো। বড়দি, তুই জানিস না, তুই বুঝতে পারছিস না, ও ফোনে আমার শ্বশুর বাড়ির লোকেদের থাক, এই সমস্ত কথা এখন শোনার সময় নেই। ওর কোনো একটা সমস্যা হয়েছে, কিছু একটা প্রবলেমের কথাও বলছিল, যে ওর মুখ দেখে বোঝা যাচ্ছে কিছু একটা প্রবলেম তো নিশ্চয়ই হয়েছে। হ্যাঁ বটি, আমি এখন না গেলে সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু কি সমস্যা হয়েছে সেটা বলো। আমি এসে সব বলছি বটি। আচ্ছা, তুই কেন বারবার ওকে সাপোর্ট করছিস? কেন সত্যের মুখোমুখি হতে দিচ্ছিস না? দেবু নিজের চোখে দেখেছে
কি দেখেছে দেবুদা? দেবু দেখেছে যে ও রামকিঙ্কর লাহার সাথে আড়ালে দাঁড়িয়ে বাড়ির সামনের লনে কথা বলছিল। আর এরপর সাংভির বিয়েতে যদি কোনো রকম কোনো সমস্যা হয়, আমি নিশ্চিত এর পেছনে একজনেরই হাত থাকবে, আর সেটা আর কেউ নয়, জগদ্ধাত্রী। এই পরিবারে কে কোন সমস্যায় পড়বে না পড়বে সেই দিয়ে না বাড়ির জামাইকে অ্যাটলিস্ট নাক গলাতে হবে না, বুঝতে পেরেছিস? যাও, তুমি নিজের কাজটা করো, গে যাও, নিজের কাজটা করো। ধর্মেশ্বর কৌশিকী, এই একদম চিৎকার করবে না, জাস্ট কিপ ইউর মাউথ শাট, ওকে? একদম চিৎকার না। উঠতে বসতে লাঞ্ছনা। चलो, खेल तो अभी बाकी है कौशिकी मुखर्जी, खेल तो अभी बाकी है। কাকা, ওরা এসে গেছে। কাকুন আসছে, কাকুন। পজিশন, সব পজিশন নে। ওই ম্যাডাম, আপনার কপাল এখন আমার নিশানায়। শুট করে দেব বলে রাখলাম, শুট করে দেব যদি কেউ একবারও বুঝতে পারে এখানে কি হয়েছে। ওই সিকিউরিটি গার্ডটা কাকুনকে এখানে দিয়ে চলে যাবে, ব্যাস। তারপর তোমাদের সবার মুক্তি। নাচ করো, নাচো। পারবো না, এই অবস্থায় আমি কিছুতেই নাচ করতে পারবো না। নাচ করো। অসম্ভব, এই অবস্থায় আমরা কিছুতেই নাচতে পারবো না। এই, শুট করে দেবো বলে রাখলাম, নাচ করো নইলে শুট করে দেবো। ওরা আসছে। নাচ করো, নাচ করো বলছি, নইলে একটার পর একটা লাশ পড়বে এই বাচ্চাদের। এই, আর একে কেউ বাঁচাতে পারবে না। ওকে ছেড়ে দিন, আমরা নাচ করছি, নাচ করছি। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে যেন না করি আমি ভয়। তার মানেই কোনো গন্ডগোল, কোনো গন্ডগোল। নাচ বন্ধ করো, বন্ধ করো নাচ। কাকুন, কাকুন, সোনামি, চকলেট খাবে? দাঁড়াও, এই নাও, এই নাও চকলেট, তোমার জন্য নিয়ে এসেছি। নাও।
করো মা, রক্ষা করো। তোমরা কি চাইছো কি বলো তো? চাইছি তো আমরা অনেক কিছু, অনেক কিছু চাইছি আমরা। গেম খেলতে গিয়েছিল জ্যাস স্যান্ডাল, বুঝতে পেরেছ? গেম খেলতে গিয়েছিল। হ্যাঁ, এবার আমি গেম খেলবো। কাকন থাকবে আমার সঙ্গে আর মিননের সঙ্গে, যতক্ষণ না পর্যন্ত উৎসব মুখার্জির কেসটা কোর্টে না উঠছে। উৎসব মুখার্জি কোর্ট থেকে বেরোবে, কাকনও বাড়ি ঢুকবে। তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওই বাড়িতে বিয়ে, আর শিশুর কি দোষ? তোমরা কি মানুষ? বেশি কথা নয়, বেশি কথা নয়, এখানেই গুলি করে দেব। চুপ! বটি, কাকুন কোথায়? কাকুন তো এইমাত্র স্কুলে বেরিয়ে গেল, এই লক্ষণদাকে ড্রপ করতে গেল। কেন? বটি, লক্ষণদাকে দিয়ে কেন পাঠালেন? আমি যেতাম তো, আমাকে বলতে পারতেন। কেন, কি হয়েছে বলো তো? প্রবলেম? আমার কেমন একটা ডাউট হচ্ছে, মনে হচ্ছে স্কুলে কিছু একটা ঘটছে। হ্যালো জগদ্ধাত্রী, তুমি এখন কোথায়? জগদ্ধাত্রী, কথা বলছো না কেন? বলো, কিছু তো একটা নিশ্চয়ই ঘটেছে। জগদ্ধাত্রী প্লিজ, জগদ্ধাত্রী বলো তুমি এখন কোথায়, কি হয়েছে বলো। আমারও মনে হচ্ছে বটি কিছু একটা ঘটেছে।